গুড মর্নিং সকলকে। এখন বাজে 9:44 আর আমি ঘুম থেকে একটু আগে উঠেছি। উঠে কাজবাজ করছিলাম ঘরের। দেন তারপরে ব্রেকফাস্ট করব সকালের। তো এই জন্য ব্রাশ করবো বলে উপরে চলে এসেছি, বাট আমার কোনো মাথাটা চক্কর দিচ্ছে। দুর্বল লাগছে শরীরটা, কেন জানি না। নয় আমার প্রেশার লো হয়ে গেছে, নয় হাই হয়ে গেছে। কারণ উঠে দাঁড়ালেই মাথাটা মানে অন্ধকার হয়ে এরকম ঘুরে মতে যাচ্ছে, চারিদিকে অন্ধকার লাগছে। এটা প্রেশার হাই হলেও হয়, প্রেশার লো হলেও হয়। তো আর আমার মুখ চোখ কেমন শুকিয়ে গেছে আগের থেকে। আমার ভয় লাগছে আমাকে আবার অ্যাডমিট না হতে হয় হসপিটালে, কারণ সেম আগের মতো রকম সিমটম হচ্ছে। কিছু খেতে ভালো লাগছে না, খিদা নেই, অনেক বকাবকি করছে মা। আসলে যার হয় সেই বোঝে, মানুষ কি আর বোঝে। তো দেখছি মাথাটা তো ঘুরছে। আর আজকে বৃহস্পতিবার, সামনে শুক্রবার আমার ডেট আছে গাইনোতে দেখানোর। কিছু ব্লাড টেস্ট আর অ্যাবডোমেন ওই মানে তলপেটের আলট্রাসাউন্ড আছে, ওই রিপোর্টগুলো নিয়ে শুক্রবার যেতে হবে। তো এর মধ্যে আমাকে ব্লাড টেস্টটা করাতে হবে, ওগুলো তো কবে করবে জানি না। আর এই আছি মোটামুটি, এই আর কি। তো বাইরের ওয়েদারটা একটু দেখায়, রোদ আছে ভালোই। মেবি এখানে ঢালাই হবে, ওকে ঢালাইয়ের মেশিন এনেছে। ওই মেঝেতে ঢালাই করবে, দেন তার উপরে আবার নেট করবে, মানে পাকা করবে। তো সব আসছে জিনিসপত্র। ছাদে গিয়ে দেখানোর মতো আমার অবস্থা নেই, কারণ আমার মাথাটা ঘুরছে। এখান থেকে যতটুক গরম, প্রচণ্ড গরম, সত্যি কথা এত পরিমাণ গরম বলার মতো না। তো ব্রাশ করবো একটু পরে। আর মাথা আঁচড়ানো হয়নি এখনো, পাগলের মতো আছি। আর এত অলস হয়ে গেছি, ভিডিও অনেক পড়ে আছে, এডিটিং করা হয় না বলে দিতে পারি না, সত্যি কথা। তো এডিটিং করতে হবে, সময় পাই না, ভালো লাগে না। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর প্রতিদিন একটা করে নিউ সাবস্ক্রাইবার আমার খুবই ভালো লেগেছে। তোমরা এভাবে পাশে থেকো, তাহলে আরও অনেক ভালো লাগবে। আরও অনেক ভালো ভালো ভিডিও দেবো, তাহলে ইচ্ছা করবে দিতে। আর রেসপন্স পেলে ভালো করে দিতে ইচ্ছা করে, রেসপন্স না পেলে কিন্তু ইচ্ছা হয় না। কেন দেবো, কেন খাটবো বলে এরকম একটা মনে হয়, সত্যি কথা। ভালো রেসপন্স পেলে তো ভালো কিছু করার ইচ্ছা হয় আর কি। আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 500 করে দাও সাবস্ক্রাইব, তো তাহলে আরও ভালো ভালো জিনিস তোমরা দেখতে পাবে। আর এই চ্যানেলটা না আমার প্রথম আমি একবার খুলেছিলাম, মেবি সেখানে মেকআপ ভিডিও হ্যানা ত্যানা দিতাম আর কি। তো অতটুকু ভালো এডিটিং ছিল না, ভালো কোয়ালিটি ছিল না, অতটা বুঝতাম না সত্যি কথা। তখন জাস্ট মনে হয়েছিল সবাইকে দেখে সবাই বানাচ্ছে, আমিও বানাই এরকম। তো সেটা আবার ডিলিট করে আবার নতুন করে, সেটা ছিল মাই বিউটি স্টাইল, সেই নামটাই এখন আছে। আমি জানি না কেন। এই চ্যানেলটার নাম কিন্তু ইট গার্ল ডায়েরি ব্লগস। তো তারপর সেটা থেকে পাল্টানো, তারপরে ব্লগ আস্তে আস্তে দিতে দিতে একটা রেসপন্স পেয়েছি, সত্যি কথা। তো আশা আছে তো তোমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি 500 করে দাও, তাহলে অনেক খুশি হব। তো এতটুকু আশা আছে, প্লিজ আশাটা পূর্ণ করে দিও। তো চলো, আমার এখনও ব্রাশ করা হয়নি, ব্রাশ করে নিয়ে দেখো ঘামছি, কন্টিনিউ ঘামছি, মন ভালো নেই।
তো চলো ব্রাশ করে নিই, তারপর কথা হবে। তো এই যে মুখ ধোয়া কমপ্লিট। তো এবার নিচে নেমে যাবো, আর একটু পরে ঢালাই হবে, কোনো আওয়াজ হবে, আর কোনো কথা আমার শুনতে পাবে না। এমনি গলা সাউন্ড কমে গেছে, তো বাজে আওয়াজ, এমনি ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে। তো চলো নিচে যাই। আবার বিকেলবেলা হচ্ছে ফাঁকা থাকলে কথা বলবো, নাহলে হচ্ছে সেই কালকে। তো লাস্ট আমার মনে নেই আমি কবে কথা বলেছিলাম। তো কিছু ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে, দেন শেষ করা হয়নি। আমি ভেবেছিলাম পরে বানাবো, তো মাঝখানে এত অসুস্থ হয়ে গেছিলাম, মানে বলার মতো না। হসপিটালে যেতে হয়েছিল, ভর্তি হতে হয়েছিল একদিন। তো ওই জন্য আর আমি এন্ড করতে পারিনি, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো খুব একটা ভালো নেই, সত্যি কথা। আমার শরীর অনেক খারাপ, আর অনেক আমি অসুস্থ। বাট আমার কি বলবো, তারপরে একটু এখন ফাঁকা পেলাম, একটু ফ্রি মনে হলো নিজেকে। ওই জন্য ভাবলাম ভিডিওটাকে মানে ক্লোজ করি, কারণ অর্ধেক করেছিলাম, তা অর্ধেক নেই এই কারণে। আর আজকে হচ্ছে যে ব্লাড দিয়ে এসছে, দেখো এটা এখনও খুলিনি, খুললে ব্লাড বার হচ্ছে। তিনি আমার ব্লাডটা নিয়েছিলেন, তিনি বলেছিলেন যে সন্ধ্যার দিকে খুলতে, মানে এখন না খুলতে, কারণ এটা খুললে আমি একটু চেষ্টা করেছিলাম, প্রচণ্ড লাগে কোষটা, যেহেতু লোম আছে না ওই জায়গাটায়, তো টানলে লাগে। আর তো দেখছিলাম ব্লাড বার হচ্ছিলো সত্যি, তো সন্ধ্যার দিকে খুলে ফেলবো। আর হাতে হচ্ছে এখানে দেখো আমার ওই জায়গাটা এখনও ফোলা আছে, তো ওখানে হচ্ছে সেলাইন দিয়েছিল মেন। আর এখানে আমার হচ্ছে একদম দাগ করে ফেলেছে, তেমন ফুলিয়ে ফেলেছে দেখো আমার হাতটা। তো ব্যান্ডেজ করা ছিল হাতটা, দেন আমি খুলিয়ে এসেছি, মানে কালকে খুলিয়ে এসেছি বলছে, খুলে দিয়েছি, আমি নিজে পারি। তো মানে এত বাজেভাবে, মানে স্টুডেন্ট ছিল তারা যারা আমাকে সেলাইনটা দেয়, এত বাজেভাবে ফুটিয়েছে, তো মানে কিছু বলার মতো না। তো আমার মনে হচ্ছিলো, আমি যেহেতু জানি কাজগুলো, আমার মনে হচ্ছিলো, আমার বলতে ইচ্ছা করছিলো যে আমাকে দিন, আমি নিজের গায়ে নিজে ফুটিয়ে নিচ্ছি। তো অনেক কষ্ট পেয়েছি সত্যি কথা বলতে। আর এখনও এই হাতটা না আমার পুরো মানে ব্লাড দিয়ে, তো বলতে পারো এই হাতটা পুরো আমার মানে হচ্ছে কেমন, মাঝে মাঝে হচ্ছে এই হাতটায় না আমি কোনো কিছু করতে পারি না, মানে হচ্ছে অবশ্যই যে হাতটা ঠিক আমি সেন্স পাই না হাতটায়। এত পরিমাণ ব্লাড নিয়েছে, এত পরিমাণ ছুটিয়েছে, তো আমার আর কোনো সেন্স নেই। আর এই ডান হাতটা, এই হাতটা চট করে খুব কম ব্লাড নিয়েছে এই হাতটা থেকে, ওই জন্য। আর সত্যি কথা বলতে আমার শরীর একটুও ভালো না। এই আমি কিছুক্ষণ আগে বাড়ি এসেছি, আমার খুব অস্বস্তি লাগছিল, বাট এখন একটু বেটার লাগছে বলে আমি এলাম ছাদে, কিন্তু দেখছি এখানে রোদ। ভাবছিলাম হয়তো একটু হাওয়াটা পাবো, কিন্তু কিছুই না। আর মাসিরা এসেছিলো, কালকে চলে যাবে ওরা, তো এই আর কি। আর সামনে তো ঈদ, এই ঈদে তো কিছু তেমন কিছু করার থাকে না, কিছু করিও না। আর সত্যি কথা বলতে কেউ নেই সাথে, কি করব, একজন কেউ সাথে থাকলে ভালো লাগে আনন্দ করতে। আর দাদা সে তো বড়, সে তো তার মতো ছেলে, তো ওকে নিয়ে আর কী করবো বলো। তো এই আজকে ভিডিওটা এ পর্যন্ত, আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, আমার শরীর খারাপ লাগছে। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।